হেই, দিস ইজ সঞ্জু। তো ফাইনালি দেখা হয়ে গেল বাংলাদেশের মোস্ট অ্যাওয়েটেড সিনেমা তাণ্ডব। রাইহান রাফি নতুন এক ইউনিভার্স গড়েছে, তার প্রথম অধ্যায় তাণ্ডব। তো সেটা কেমন লেগেছে, দেখুন কেমন লেগেছে সেটা বলার আগে আমি এখনও পর্যন্ত যেরকম রিভিউ পেয়েছি, দু ধরনের রিভিউ পেয়েছি। এক ধরনের পাবলিক বলছে এটা জাস্ট অসম, রায়হান রাফি একটা মাস্টারপিস বানিয়েছে, একটা বড় সিনেমা বানিয়েছে, বাংলাদেশের সবথেকে বড় সিনেমা বানিয়েছে। এবং অপর একদল বলছে যে কি সিনেমা বানিয়েছে মাথায় ঢুকছে না, একদম ফালতু সিনেমা, রায়হান রাফির এটা ফ্লপ সিনেমা, রায়হান রাফি এখনও পর্যন্ত যতগুলো সিনেমা করেছে সবচেয়ে বাজে সিনেমা। তো বাজে সিনেমা নাকি ভালো সিনেমা, দুই দল দুইটা বলছে, তা আমি কারো কথাই শুনছি না। আমার কাছে কেমন লেগেছে পার্সোনালি আমি আমার রিভিউটা করব। দেখুন, আমি রিভিউ করার সময় সবাই জানেন কিছুটা স্টোরি স্পয়লার হয়, তবে খুব সেফলিভাবে আমি এখানে বলার চেষ্টা করব। তবে যারা একদম জিরো স্পয়লারে রিভিউ দেখতে চান তাহলে এই রিভিউটা আপনার জন্য না। এখানে কিছু না কিছু স্পয়লার হয়ে যেতেই পারে বা আসতেও পারে। একটু স্টোরি স্টারা না বললে না ঠিক রিভিউটা মজা আসে না, বা ভালো ভালো পয়েন্টগুলো মিস করে যাব, যার জন্য একটু বলতেই হবে। তো প্রথমেই শুরু হয়, আমরা ট্রেলারই দেখেছিলাম যে শাকিব খানের এন্ট্রি বাস থেকে, তো ওই ধরনেরই কিন্তু শুরু হয়। মানে শাকিব খান তার বানর বাহিনীকে নিয়ে বাস করে আসে এবং একটা বাংলাদেশের বড় চ্যানেল সেটাকেই অ্যাটাক করে, এবং ওখানে থাকা যত মিডিয়া বা যত সাধারণ জনগণ রয়েছে তাদের সবাইকে হস্টেজ সিচুয়েশনে ফেলানো হয়। এবং সেখানে শাকিব খান তার দলবল নিয়ে চলে আসে এবং সেখান থেকে সরকারকে একটার পর একটা ডিমান্ড করতে থাকে, এবং সেই ডিমান্ডগুলো তারা কিভাবে পূরণ করছে, কিভাবে করবে, সেসব দেখার জন্য অবশ্যই সিনেমা দেখতে হবে। তার মধ্যে আরও কিছু রয়েছে, সেগুলো পরে বলছি। তো ব্যাপারটা হচ্ছে এটা ঠিক জওয়ান সিনেমার মতোই শুরুটা হয়েছে। মানে জওয়ান সিনেমার মধ্যে যেরকম শাহরুখ খান ট্রেনের মানে মেট্রোর মধ্যে ইসে করেছিল, আর এখানে একটা নিউজ চ্যানেলকে করেছে, প্রায় একই দেখানো হচ্ছে। ওখানে নয়নতারার যে একটা ক্যারেক্টার ছিল, এখানে কিছুটা সিমিলারিটি রাখা হয়েছে জয়া আহসানের ক্যারেক্টারটাকে। যদিও ওখানে সে ইন্সপেক্টর ছিল, এখানে সে জার্নালিস্ট, তো পার্থক্য ছিল। তবে আমি বলছি না যে সেম, তবে ধারাটা ওটাই। জওয়ান সিনেমাকে প্রায় 80% নেওয়া হয়েছে বলাই যায়, প্রায় 80% নিয়ে ইন্সপায়ার নিয়েই এটা করা হয়েছে। শুরুর দিকটা আমি বলছি না যে পুরো সিনেমাটা, শুরুর দিকটা। তারপর সিনেমাটা আস্তে আস্তে চলে। শাকিব খানের কথায় যখন তারা ডিমান্ডগুলো পূরণ করে, শাকিব খান যাকেই চায় তার আন্ডারে আনার জন্য, সেখান থেকে দাঁড়িয়ে সরকার বাধ্য হয়ে, এতগুলো মানুষ ফেসে আছে, তাদের ডিমান্ড মানতে থাকে। এবং যে নেতা বলুন, যে ইন্সপেক্টর বলুন, বা যত বড়ই মানুষ হোক, যার যার নাম নিচ্ছে, সবাইকে তার স্টুডিওতে নিয়ে আসছে। এবং স্টুডিওতে আসার পর যখন তারা জিজ্ঞেস করছে, মানে বিশেষ করে জয়া আহসান, সে তো জার্নালিস্ট, টপ জার্নালিস্ট, তো এক সময় সে জার্নালিজম ছেড়েও দিয়েছিল, বাট তারপর চ্যানেলের কথা এবং নানান মানুষের কথা সে আসে এখানে শাকিব খানকে প্রশ্ন করতে। তো একের পর এক প্রশ্ন করতে থাকে। অপর পাশে দেখবেন বাংলাদেশের একটা টিম রয়েছে, সাত SWAT, মানে পুলিশের ফোর্স বাহিনী রয়েছে, তারাও কিন্তু শাকিব খানকে ঘিরে রেখেছে। মানে শাকিব খানের যে দলটা পুরোটাকে তারাও কিন্তু ঘিরে রেখেছে, তারাও একটা অ্যাটাকের চেষ্টায় আছে, বাট যেহেতু মানুষ প্রবলেমে তাই তারা কিছু করতে পারছে না। সেখান থেকে দাঁড়িয়ে শাকিব খানকে জিজ্ঞেস করা হয় সে কেন করছে এরকম, সাধারণ মানুষের জীবন নিয়ে কেন খেলা করছে। তো সে তখন তার একটা অতীত থাকে, সেই অতীতটা বলে, এবং সেই অতীতে যখন তার একটা চাকরি নিয়ে কিছু একটা প্রবলেম আছে সেই জিনিসগুলো বলে। তো ওখানে অতীতটা যখন দেখানো হয়, সেখানে আরও একজন নায়িকা আসে, সাবিলা তার। তো ওই নায়িকার সঙ্গে যে সিনগুলো, সেগুলো খুবই অল্প সময়ে দেখিয়েছে। আমি আগেই বলে রাখি এই সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেটা তো বলবই। আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, পুরো সিনেমাটা খুব ভালো, আবার পুরো সিনেমার মধ্যে কিছু কিছু ডিস্টার্ব রয়েছে, সেগুলো আপনাদেরকে শুনতে হবে। খালি ভালো ভালো শুনে গেলে হবে না, ভালোর মধ্যে খারাপ যেগুলো থাকে সেগুলো শুনতে হবে। তো ব্যাপার হলো এটাই। ওখানে যে হিরোইনের সঙ্গে শাকিব খানের যে একটা রোমান্স দেখানোর চেষ্টা করছে, বা একটা ক্রাইসিস দেখানোর চেষ্টা করছে, সেটা খুবই শর্ট টাইমে নেওয়া হয়েছে। মানে অল্প দু একটা সিন দিয়েই তাদের প্রেম ভালোবাসা দেখানো হয়েছে, খুব একটা টাইম নেয়নি। তবে এই টাইম না নেওয়ার জন্য একটু কানেক্টেড হতে দেরি লাগছিল। আর যখন একটু তাদের ক্রাইসিস, চাকরি পাচ্ছে না, মেয়ের বাবা বিয়ে দিচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে যখন আমরা শাকিব খানের প্রতি কানেক্টেড হচ্ছিলাম, যে এই ক্যারেক্টারটা মনে হয় আমি, এরকম যখন হচ্ছিলাম,
তখনই মাঝে মাঝে চলে আসে এদিকের ক্যারেক্টারটা, মানে এই স্টুডিওর মধ্যে শাকিব খান যে তার ঘটনাগুলো বলছে, ওই ওই ঘটনার সঙ্গে আমরা কানেক্টই হতে পারি না, বারবার এইখানে চলে আসে। মানে এডিটিংয়ে প্রবলেম আছে, এটা আমি জানি না রায়হান রাফি কেন করেছে। ওই সিনটা অতীতটা যখন দেখানো হচ্ছিল, ওটা একেবারে পুরোটা শেষ করে তারপর স্টুডিওতে আসতো, তাহলে ওই ঘটনার সঙ্গে আমরা ভালোভাবে কানেক্টেড হতাম, ইমোশনাল হতাম। কারণ ওই পার্টটা কিন্তু সত্যি ইমোশনাল ছিল, কিন্তু বারবার এই পার্টটা যখন চলে আসে তখন আর ইমোশনটা থাকে না। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাই, শাকিব খানের যে অতীতে যে সিনগুলো দেখানো হয়েছে, ওখানে শাকিব খানের যে গেট আপ, যে লুক, এবং তাণ্ডব হয়ে সে যখন এত বড় বড় অ্যাটাকগুলো করছে বা হস্টেজ সিচুয়েশনগুলো করাচ্ছে, সেখানেও তার একই লুক। মানে আমি বুঝলাম না ডিরেক্টরের মাথায় এই সামান্য নলেজটা আসলো না, দেখতে একই লাগছে, খালি এই বয়েসের আলাদা। এখানে এসে একটু ভারী কণ্ঠ বলছে, ওখানে সে একটু ল্যাবরা জ্যাবরা কণ্ঠ বলছে, আদারওয়াইজ লুক কোনো পরিবর্তন নেই। এই গল্পে কিন্তু দুটো লুক শাকিব খানের ডিমান্ড করে, ওখানে একটা আলাদা লুক, এখানে একটা আলাদা লুক। মানে সে এরকম প্রবলেম কাইসাসে পড়ে যাওয়ার পরে সে যখন বদলা নিতে আসবে, তখন তার লুকটা কী হবে, অন্যরকম হবে। তো লুকটা চেঞ্জ করেনি, জানি না কেন করেনি। যাই হোক, এরকমভাবে চলতে থাকে, ঘটনাগুলো বলতে থাকে। তো কিছুটা টুইস্ট রয়েছে, কারণ ওখানে যে শাকিব খানকে দেখানো হয়, এই শাকিব খান, সেই শাকিব খান কি না আবার কি, এরকম একটা প্যাচাল পাড়া একটা টুইস্ট রয়েছে। অবশ্যই একদল যারা বলছিল যে মাথায় ঢুকছে না, আমি জানি তাদের মাথায় ঢুকবেও না, কারণ এখানে একটু মেধা দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ডিরেক্টর রায়হান রাফি তো তো মেধার ইউজ করেছে, এখানে একটু ঘিজিমিজি করেছে, অনেকের মাথায় ঢুকবে আবার অনেকের ঢুকবে না, কুল মাইন্ডে দেখতে হবে একদম। যাদের ঢুকবে না তাদের আমি ছোটও করছি না, সবাই যে সব কিছু বুঝে সিনেমা হলে দেখতে যাবে তা তো না, যে কেউ সহজভাবে দেখতে ভালোবাসে, কেউ আবার একটু দিমাগ খাটিয়ে দেখতে ভালোবাসে, তো ব্যাপার হলো সেটাই। তো সেই ক্রাইসিসগুলো শুরু হচ্ছে, ওখানে একটা জেলের মধ্যে অ্যাকশান হয়, শাকিব খান একটা অ্যাকশান করে, ওটা তো পুরো বাই আউটস্ট্যান্ডিং অ্যাকশান। যদিও কিছুটা কিল সিনেমার অ্যাকশানের মতো মিল রয়েছে, বাট আমি মিল টিল উড়িয়ে বলছি, ওটা আউটস্ট্যান্ডিং। মানে আমি বাংলাদেশের এমন কোনো সিনেমা দেখিনি যে এর আগে এরকম কোনো অ্যাকশান করেছে, শাকিব খানের সিনেমাতেও না। অত উন্নত মানের সিনেমার অ্যাকশান বাংলাদেশের সিনেমায় আমি জীবনেও দেখিনি, সত্যি খাঁটি কথা বলছি। ওই অ্যাকশানটা জাস্ট অন্য লেভেলের ছিল। পাশাপাশি স্টুডিওতে যে একটা অ্যাকশান হয়, জয়া আহসান যখন তার দিকে বন্দুক তাকায়, তার আগের যে অ্যাকশানটা, যেই সময় শাকিব খান 2 মিনিটের বিরতি নেয় দর্শকদের কাছ থেকে, ওই 2 মিনিট অ্যাকশানটা ব্যাপক ছিল। তবে একটা প্রবলেম আমার মনে হয়েছে অ্যাকশানে, সেটা হলো ওই জেলের অ্যাকশানটা আর স্টুডিওর অ্যাকশানটা, দুটো অ্যাকশান যখনই চলে তখন একটা গান চলে আসে, টাইটেল ট্র্যাক চলে আসে। একটাতে ঠিক ছিল, দুটো ফাইট দুটোতেই ভাই গান, মানে পুরো সিনেমাতে দুটো অ্যাকশানই, বড় করে দুটো অ্যাকশানই রয়েছে। এই দুটো অ্যাকশানই যদি আপনি পাবলিকের শোনার আগেই মজা নষ্ট করে দেন, মানে পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর এদিকে অ্যাকশান চলছে, তো মনে হচ্ছে মানে ইম্প্যাক্টফুল হচ্ছে না অ্যাকশানগুলো। এখানে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, অ্যাকশান হতো, তাহলে ভালো লাগতো। এই যে বললাম না, অ্যানিমেল থেকে কিছুটা ইন্সপায়ার, অ্যানিমেলে ওই অ্যাকশান সময় গান, এই জিনিসগুলো ছাড়তে হবে। আমি অন্যর কাছ থেকে ইন্সপায়ার হলে যে তার মতোই পুরোপুরি করব তা তো ব্যাপার না, নিজস্বতা কিছু রাখা উচিত। অনেকে মনে করবেন যে তাণ্ডব সিনেমা মনে হয় পুরো একদম ভরভরে অ্যাকশান, তা না। অ্যাকশান বলতে দুটোই অ্যাকশান, দুটোই বড় অ্যাকশান, একটা ওই চ্যানেলের স্টুডিওতে আর একটা হলো ওই জেলে, দুটোই অ্যাকশান। দুটো অ্যাকশানের সময় গান চলে আসে, আর এই দুটো অ্যাকশানের মজা নষ্ট করে দেয়। তারপরে যেহেতু অ্যাকশানের কোয়ালিটিগুলোও ভালো ছিল, দেখতে ভালো লেগেছিলো, কিন্তু কানে একদম ধরছিল। সত্যি বলতে কি কি গান র্যাপ দিয়ে দিচ্ছে, গানগুলো অতটা ডিজাইন ভালো না, লিরিক ভালো না, মানে কণ্ঠও ভালো না সত্যি বলতে। যাই হোক, সেই সব তো হচ্ছে। এখন আমি যদি বলি এখানে জয়া আহসান কেমন অ্যাক্টিং করেছে, আমি এই কথাটার সঙ্গে অনেকে রাগ হয়ে যাবেন। আমি পুরো সিনেমাটার যদি আমি পার্ট 1 আর পার্ট 2 করি, পার্ট 1 অর্থাৎ বিরতি পর্যন্ত পুরো সিনেমাটাই প্রায় বোরিং। মানে সিনেমাটা যে শুরু হয়, শুরুর থেকে 1-1.5 ঘন্টা সিনেমাটা আপনার না দেখলেও চলবে, আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলেও চলবে। মানে কিছু নেই, অ্যাকচুয়ালি কিছু নেই, একদম দেখতেও মন চায় না, একই স্টুডিওর মধ্যে একই কথাবার্তা, মানে কীরকম টুইস্টহীন একটা সিনেমা করেছে। মানে আমি বলছি না পুরো সিনেমাটা, পুরো প্রথমের একদম অর্ধেক সিনেমা আপনাকে কোনো রকম এন্টারটেনমেন্ট করতে পারবে না, কিছুই করতে পারবে না। ওই 1 ঘন্টার ভেতরে যে জয়া আহসানের যতগুলো অভিনয় রয়েছে, অভিনয় করার মতো জায়গাও ছিল না ওই 1 ঘন্টায়। জাস্ট শাকিব খানকে প্রশ্নগুলো করছিল, একদম লাউড
একদম ওভার অ্যাক্টিং মনে হয়েছে। আমি মানছি জয়া আহসান অনেক বড় অভিনেত্রী, কিন্তু ভাই আমাকে গালিগালাজ করার আগে আপনি নিজে বিচার করবেন, একদম বাজে। কিন্তু পরবর্তীতে আবার যখন সে অভিনয়টা করেছে, যখন লাস্টের দিকে বোঝা যাচ্ছে সে শাকিব খানের সঙ্গে অলরেডি কানেক্টেড ছিল, তখনকার যে তার অতীতগুলো দেখাচ্ছে, চ্যানেলের সঙ্গে কি কি প্রবলেম হয়েছিল, ওই জায়গাগুলোতে ইমোশনাল ছিল, আবার তার অভিনয়টা ভালো ছিল। ইমোশনালে জয়া আহসান ফাটিয়ে দিয়েছে, কিন্তু প্রথমে একদম ওভার অ্যাক্টিংয়ের দোকান খুলে দিয়েছে। তো তার অভিনয়টা আমি দু পার্টেই ভাগ করলাম। আর শাকিব খান, তার তো তুলনা হয় না। সে স্বাধীনের ক্যারেক্টারটা যতটা স্ট্রংলিভাবে করেছে, আমার তো এই তাণ্ডবের ক্যারেক্টারটা আরও বেশি ভয়ঙ্কর লেগেছে। স্বাধীন যতটা নরম, তাণ্ডব ততটাই গরম। কিন্তু বললাম লুক দুটো আলাদা করা দরকার ছিল। তবে যাই বলো না কেন, প্রথম পার্ট শেষ হওয়ার পরে দ্বিতীয় পার্ট যখন থেকেই শুরু হয়, সিনেমার মোড় ঘুরে যায় এবং টুইস্ট কিন্তু আসতে থাকে। এমন না যে টুইস্টটা সিনেমার স্টোরি থেকে বা প্লট থেকে আসে, তা কিন্তু না। প্লটে অতটা টুইস্ট নেই, টুইস্টটা হচ্ছে কিছু ক্যামিওস। সিয়াম আহমেদের যে ক্যামিওটা রয়েছে সেটা তো দুর্দান্ত। তার লুক দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি সিরিয়াসলি ভাবছি এটা বাংলা সিনেমার কোনো একজন অ্যাক্টরকে এরকম লুক দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর! তার হাসি, তার অ্যাটিটিউড, তার খুন করার স্টাইল পুরো আলাদা, পুরো একদম ভাই এটা সাউথ ইন্ডিয়ান রোলেক্স ফোলেক্সের মতো হয়ে গেছে। লেভেল ছাড়িয়ে গেছে সিয়াম, দারুণ করেছে, দারুণ। এবং শেষের দিকে আর একটা টুইস্ট রয়েছে, যখন শাকিব খানকে জানানো হচ্ছে সে স্বাধীন নয়, সে মিখাইল, এবং মিখাইল টাকা পয়সা সব লোড করে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বাইরে। তখনই আরও একটা হিরোর এন্ট্রি হয়, নিশো। তার এন্ট্রি ভাই জবরদস্ত, তাকে যে কি লাগছে। এবং সে এন্ট্রি নিয়ে যখন একটা ডায়লগ মারে যে ছেঁড়া বেড়া করে দেবো, মিকাল তুই কে, আমি সুরঙ্গ মাসু, টাকা আমার। কারণ সুরঙ্গটা আমি দেখেছিলাম, সে বলেছিল ওখানেও যে বেইমানের আমার কাছে কোনো বেইমানের জায়গা নেই, এবং টাকা আমার, টাকাকে টাকা বলে। এই দুটো ডায়লগ এখানে রেখেছে, ভালো লেগেছে। মানে আমি বুঝতে পারছি যে এই সিনেমাটা দুর্বলতা হওয়ার কারণ হলো রায়হান রাফি চেয়েছে যে তার একটা ইউনিভার্স তৈরি হোক। তাই এর মানে তাণ্ডব সিনেমার প্রথম পার্টটা পুরো স্লো, এবং পরের পার্টটাতে এঙ্গেজিং রয়েছে, টুইস্টও রয়েছে। কিন্তু তার পরবর্তী যে পার্টগুলো হবে, অর্থাৎ তাণ্ডব 2 বা সিয়ামকে নিয়ে বা নিশোকে নিয়ে, ওই সিনেমাগুলো সে বড় কিছু দেখাবে। তবে তাণ্ডবটা খুব একটা যে বিরাট বড় সিনেমা তাও না, আবার খারাপ সিনেমাও বলা যাবে না, ওয়ান টাইম ওয়াচ করা যেতেই পারে। আরও একটা জিনিস অ্যাড করি, সিনেমার গান কিন্তু একটাও ভালো না, একটা গানও মন কাটতে পারেনি। আর লিচুর বাগান কীভাবে যে চলে আসে বুঝলামই না, হুট করে চলে আসে লিচুর বাগান, মানে গানের প্লেসমেন্টও ভালো না। তবে আমি এটাই বলবো যে ক্যামেরার কাজ সিনেমাতে খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব ভালো হয়েছে। যখন যখন ক্যামিওগুলো আসছে, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো করেছে, এডিটিং খুব সুন্দর হয়েছে। এই ধরনের সিনেমার জন্য কালার যেরকম দরকার এরকম হয়েছে। মেকআপ আর্টিস্টরা দারুণ কাজ করেছে। শাকিব খানের অ্যাটিটিউড, স্টাইল আর অ্যাকশান আরও নতুনভাবে দেখলাম। শাকিব খান তো শাকিব খান, সত্যি লেভেল ছাড়িয়ে গেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল ভাই এটা বলিউডের হিরো চলে আসছে না তো, মানে সিনেমা দেখতে দেখতে এরকম অনুভূতি হচ্ছিল। আর অভিনেত্রীদের কথা বলবো, কারো অভিনয় আমার ভালো লাগেনি, মানে দুজন হিরোইনের মধ্যে কেউই দাগ কাটতে পারেনি। আর বাকি কোনো ক্যারেক্টার সেরকমভাবে আমাদের মনে দাগ কাটেনি, মানে ইন্সপেক্টর বলো, নেতা বলো, তারা জাস্ট স্টুডিওতে বসেই তাদের দিন চলে গেছে। তো সিনেমাটাতে অনেক ভুলও রয়েছে, আবার অনেক এরকম কিছু সিন রয়েছে যেগুলো দেখতে ওয়াও ওয়াও লেগেছে। কোনো সিনেমায় নির্ভুল হয় না, আর এটাও একটা এরকমই সিনেমা। তবে হ্যাঁ, এটা প্রচেষ্টা বাংলাদেশ করেছে ইউনিভার্স, তাতে আমি খুশি। আমাদের এখানে হচ্ছে না, আমাদের কলকাতাতেও পারছে না, তার জন্য বাংলাদেশ করেছে। স্যালুট স্যালুট স্যালুট। আপনার কাছে কেমন লেগেছে তাণ্ডব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন, জানি শেয়ারের থেকে গালিটা বেশি দেবেন।